আলাইহিস সালাম খন্দকের যুদ্ধের ঘটনা, খন্দকের যুদ্ধের ভিতরে যখন মদিনার চতুর্পাশে যখন পরীক্ষা খনন করা হয়, কত কষ্টের কাজ। এ তো আর আমাদের মতো মাটি না যে খোদাই করলে সহজে খোদাই করা হয়। মক্কা মদিনার মাটি আর সেই সময় তো এরকম মাটি না, পাথরের জমিন। এমন সময় যখন মদিনার চতুর্পাশে ঘোষণা হয়েছে, নবীজি বলেছেন চতুর্পাশে মদিনার চতুর্পাশে পরীক্ষা খনন করতে হবে, খন্দক পরীক্ষা খনন করতে হবে, গর্ত খনন করতে হবে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে ভাগ করে দিয়েছেন, এতটুকু সীমানা পর্যন্ত সাহাবী তুমি খনন করবা, এতটুকু সীমানা পর্যন্ত তুমি খনন করবে, এতটুকু সীমানা পর্যন্ত আর এক সাহাবী খনন। আশ্চর্য হয়ে যাবে। টুপি পরা, পাগড়ি পরা, আরো যত নবীর সুন্নত গুলো আছে পালন করি, তাই না? আশ্চর্য হয়ে যাবেন। এই সুন্নত গুলো পালন করতে হবে। এক সাহাবী গিয়ে দেখতেছেন নবীজি নিজের জুতা মোবারক নিজ হাতে সেলাই করতেছে। নবীজির সাহাবী নাই? কথা বলেন, নবীজির সাহাবী নাই? আছে। বললে কি অস্বীকার করবে? বললে অস্বীকার করব? নবীজি বলেন, আমার জুতাটা একটু পরিষ্কার করে দাও, আমার জুতাটা একটু ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দাও, মেরামত করে দাও। সাহাবীরা তো গনিমত মনে করে করে দিবে, কিন্তু নবীজি করতেছে। কে করতেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে করেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীর আদর্শ। নবী আলাইহিস সালাম জুতা মুবারক যখন সেলাই করেন আর মেরামত করেন, আবার যখন ঘরের মেরামত করেন, এমন সময় দুইজন সাহাবী উপস্থিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করেন? আপনার হুজরা আপনার ঘরের ভিতরে কাজ করতেছেন, মেরামত করতেছেন, আমাদেরকে বলুন, আমরা করে দেই। নবী আলাইহিস সালাম বললেন, না, এটা তো আমারই কাজ। আল্লাহ, কি বলবো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুধু এটা নয়। আমি তাঁবুর ভিতরে বসে থাকলাম, যাও সাহাবায়ে কেরাম তোমরা যুদ্ধ করো, কারণ আমি তো একজন নবী, আমি তো একজন নেতা। নেতা কেন যুদ্ধের ময়দানে থাকবে? নেতা তো ঘরের ভিতরে বসে থাকবে, এসি রুমের ভিতরে। আর যারা জনসাধারণ আছে তারা মাঠে ময়দানের ভিতরে যুদ্ধ করবে, লড়াই করবে। নবী আলাইহিস সালামের আদর্শ এমন না? কত যুদ্ধের ভিতরে নবী আলাইহিস সালাম অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, নেক কাজের ভিতরে শুধু সম্পদ নয়, নেক কাজের ভিতরে, সবের কাজের ভিতরে, দ্বীনের কাজের ভিতরে শুধু অর্থ নয়, দ্বীনের কাজের ভিতরে নিজের জীবনটাকে, নিজের হায়াতটাকে, নিজের সময়টাকেও ব্যয় করতে হবে। নবী আলাইহিস সালাম খন্দকের যুদ্ধের ঘটনা, খন্দকের যুদ্ধের ভিতরে যখন মদিনার চতুর্পাশে যখন পরীক্ষা খনন করা হয়, কত কষ্টের কাজ। এ তো আর আমাদের মতো মাটি না যে খোদাই করলে সহজে খোদাই করা হয়। মক্কা মদিনার মাটি আর সেই সময় তো এরকম মাটি না, পাথরের জমিন। এমন সময় যখন মদিনার চতুর্পাশে ঘোষণা হয়েছে, নবীজি বলেছেন চতুর্পাশে মদিনার চতুর্পাশে পরীক্ষা খনন করতে হবে, খন্দক পরীক্ষা খনন করতে হবে, গর্ত খনন করতে হবে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে ভাগ করে দিয়েছেন, এতটুকু সীমানা পর্যন্ত সাহাবী তুমি খনন করবা, এতটুকু সীমানা পর্যন্ত তুমি খনন করবে, এতটুকু সীমানা পর্যন্ত আর এক সাহাবী খনন করবে। সে তো নেতা। নবী আলাইহিস সালাম তো নবী, কেন তার কাজ করতে হবে? নবী আলাইহিস সালাম ওই মাটি খোঁড়া আর খনন, ওই পরীক্ষা খননের কাজের ভিতরে নবীজি একটা এলাকা নিয়েছেন। এক সাহাবীর যতটুকু খনন করার সীমানা, নবী আলাইহিস সালামের সীমানাও ততটুকু। তিনিও এই কাজের ভিতরে শরীক হয়ে গেছেন। তার মানে যুদ্ধের ময়দানে ওই নেক কাজের ভিতরে আর ভালো কাজের ভিতরে, দ্বীনের কাজের ভিতরে শুধু অর্থ নয়, নিজের জীবনটাকেও নবী আলাইহিস সালাম মাটি করতেছেন। কি খোদাই করেন? মাটি খোদাই করেন। আচ্ছা, এমন সময় একজন সাহাবী এসে নবীজির সামনে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ,
মাটি খনন করা, গর্ত খনন করা কষ্টের কাজ। এই খন্দকের যুদ্ধের ভিতরে পর্যাপ্ত পরিমাণ খাবার নাই, পানি নাই, খেজুর নাই, কোনো কিছু নাই। অনেক সময় হলো কাজ করতেছি ক্ষুধার জ্বালায় কি করব, তবুও আমি দুর্বল হয়ে যাই নাই। এই জন্য ক্ষুধা লাগতে লাগতে এক পর্যায়ে যখন দেখলাম কাজ বন্ধ হয়ে যাচ্ছে, আমি আমার পেটের ভিতরে একটা পাথর বেঁধে নিলাম, যাতে করে পেটে পাথর বাঁধার কারণে একটু শক্তি হয়। আবার এই শক্তি দিয়ে যখন আমি পরীক্ষা খনন করতে পারি, এমন সময় তাও এই ক্ষুধার তাড়নায় নিজে সহ্য করতে না পেরে নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে মাটি খনন করতেছি, বাংলাদেশের মাটি নয়, মক্কা মদিনার পাতলি জমিনের মাটি খনন করতেছি, খাবার নাই, কত কষ্ট করতেছি, দেখুন না পেটের ভিতরে একটা পাথর বেঁধেছি। নবী আলাইহিস সালাম সাহাবীকে দেখিয়ে দিলেন, ও সাহাবী শোনো, তুমি তো পেটের ভিতরে ক্ষুধার জ্বালায় একটা পাথর বেঁধেছো, আমিও তোমাদের সাথে পরীক্ষা খনন করতেছি, আমিও মাটি খোদাই করতেছি। এই খোদাই করতে গিয়ে আমারও ক্ষুধা লেগেছে, আমি ক্ষুধার তাড়নায়, তুমি একটা নয়, আমি নবীর পেটে দুইটা পাথর আমি বেঁধেছি। নবীজির কাজ করা দরকার আছে, কথা বলেন, নবীজির কাজ করা দরকার আছে। সাহাবায়ে কেরামকে বললে মাটির নিচ পর্যন্ত ঘুরে শেষ করবে, নবীজি অংশগ্রহণ করবেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, খলিফাতুল মুসলিমিন, এত বড় মর্যাদাশীল একজন ব্যক্তি, জান্নাতি মানুষ। এই মানুষটার আদর্শ আর আখলাক হলো, চরিত্র হলো, রাত্রি বেলায় যখন এলাকার মহল্লার ভিতরে ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন কোন মানুষটা, কোন বাড়িটার কি অবস্থা। এমন সময় রাত্রি বেলায় বের হয়েছেন, বের হয়ে দেখতেছেন একটা বাড়ির ভিতরে চুলায় রান্না হয়, কিন্তু খবর নিয়ে দেখলেন রান্না কিছুই না, শুধু পানি উঠাইতেছে। আবার ওই বাড়ির ছোট্ট ছোট্ট শিশুগুলো কান্নায় জর্জরিত। বাড়ির ভিতরে একজন মহিলা আছে, ওই মহিলা শিশুদেরকে বলতেছে, হে আমার সন্তানাদি, এই যে চুলার ভিতরে দেখো রান্না চড়াইয়া দিয়েছি, রান্না হইলেই তোমাদের খাবার দেব। আসলে তাদের ক্ষুধা, আবার চুলার ভিতরে যে রান্না নাই, শুধু পানি জাল করতেছে, পানি জাল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন বাড়ির পাশ থেকে কান্নার আওয়াজ শোনা যায়, যখন বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলেন, ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, সন্তানগুলো কান্না করে কেন? মহিলা উত্তরে দেয়, ক্ষুধার তাড়নায় কান্না করতেছে। চুলায় কি বসায়া দিছে, ঘরের ভিতরে কোনো কিছু নাই, পানি বসায়, এই পানি বসায়া দেয়া শুধু পানি জাল হইতেছে, সন্তানদেরকে সান্ত্বনা দিতেছে, একটু দাঁড়াও, রান্না হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘটনাটা শুনলেন আর দেখলেন, তার পাশে খাদেম ছিল, খাদেমকে নিয়ে দৌড়ে আবার খাজানায় ভান্ডার কোষাধ্যক্ষের ভিতরে চলে গেছেন। তার বাইতুল মালের ভিতরে যে খাবারগুলো আছে, আটা আরো যা কিছু আছে, বস্তার ভিতরে উঠাইছেন। বস্তার ভিতরে উঠা খাদেমকে বলতেছে, খাদেম, বস্তাটা আমার মাথায় উঠে দাও। খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্র, আমার মাথায় উঠে দাও। খাদেম বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলেন? আপনার মাথায় লাগিস আর এই বস্তা কেমনে উঠায় দেই, সম্ভব না। খলিফাতুল মুসলিমিন, আপনি এই বস্তাটাকে, এই লাগেজটাতে এই খাবারগুলো আমার মাথায় উঠায় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বলতেছে, খাদেম শোনো, আজকে যে হালাতটা দেখলাম, এই যে সন্তানগুলো না খেয়ে কান্না করতেছে, খাওয়ার নাই ঘরের ভিতরে, মা খালি পানি জাল করতেছে, এই অবস্থা রেখে যদি আমি মারা যাই, হ্যাঁ খাদেম শোনো, কিয়ামতের ময়দান আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, সেই সময় তুমি আমার পাশে থাকবে না, জবাবদিহিতা তো আমাকেই করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওই খাবার আটার বস্তাটা মাথায় করে আস্তে আস্তে বুড়ির বাড়ির দিকে রওনা করেছে। ওমর তো খলিফাতুল মুসলিমিন, আটার বস্তা তার মাথায় নেওয়া দরকার আছে, কথা বলেন, আটার আছে।
বাড়িতে গিয়ে ইতিহাসের ভিতরে লেখে ওই বুড়ির বাড়িতে গিয়ে যখন খাবার দাবার ইত্যাদি ওই পানির ভিতরে আটা ইত্যাদি দিয়েছেন, আজ তো হয়তো বুঝবেন না, যারা বয়স্ক তারা বুঝবেন, অথবা গ্রাম অঞ্চলে আছে কিতাবের ভিতরে ঘটনা লেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটা আর খাবার গুলো নিয়ে ওই পানি দিয়ে জাল করতেছেন, নিজ হাতে জাল করতেছে। মাটির চুলা লাকড়ি দিয়ে রান্না করতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এত বড় ব্যক্তিত্ব, এত বড় মর্যাদাওয়ালা একজন সাহাবী, তিনি বুড়ির বাড়ির চুলার ভিতরে ফু দিতেছেন আগুন জ্বালানোর জন্য। ইতিহাসের কিতাবের ভিতরে আসছে ওই চুলার থেকে ধোঁয়াগুলো এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি মুবারকের ভিতরে ধোঁয়া দিয়ে ছেয়ে যায়। ওমর খলিফাতুল মুসলিম একটা বাড়ির গিয়ে চুলাতে রান্না করে ওমর খাওয়াইতেছে। খলিফা কাদেরকে বলা হয়? দিনের জন্য নিজের জীবনকে এইভাবে বিলীন করে দিতে হবে। দিনের কাজের জন্য শুধু অর্থ নয়, নিজের সময়, নিজের জীবনটাকে, হায়াতটাকে ব্যয় করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দাবার সব ব্যবস্থা করে এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, খাদেম চলেন যাই, এখন যাই, খাবার তো ব্যবস্থা হইল। ওমর খলিফাতুল মুসলিমিন বলতেছে, না না, এখনো যাব না। এই খাবারগুলো আস্তে করে সুন্দর করে যখন খাবারগুলো রেডি করে ওই সন্তানাদিদেরকে, যারা এতক্ষণে কান্না জড়িত ছিল, ওই খাবারের গুলো যখন ওই সন্তানাদির সামনে দিয়েছে, সন্তানাদিগুলো যখন খাবার খেয়েছে, আর সন্তানাদিগুলো যখন মুখে হাসি ফুটেছে, তারপরে হাসি দেওয়ার পরে ওমর ওই বাড়ি থেকে চলে আসে। ওমর বলতেছে, শোনো খাদেম, আমি যখন বাড়িতে এসেছিলাম দেখেছিলাম সন্তানগুলো কান্না করতেছে। আমি যখন বাড়ির থেকে যাব, আমার ইচ্ছা হলো এই সন্তানগুলোর মুখে যেন আমি হাসি ফুটাইতে চাই আর দেখতে চাই। এমন অবস্থায় বাড়ির থেকে আমি বিদায় নেব। খেদমত কাহাকে বলা? দিনের জন্য কি করতে হবে? নিজের জীবনটাকে, নিজের সময়টাকে ব্যয় করতে হবে। নবী আলাইহিস সালামের আদর্শ হলো দিনের কাজের জন্য সাহাবায়ে কেরামকে যেই হুকুম করতেন ওই কাজটা আগে নবীজি করতেন। সাহাবায়ে কেরামকে দিনের যে কাজটা করতেন ওই কাজটার হুকুমের আগে নিজে করতেন। তোমরা দান করো,